হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো আজ রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। এখনো পর্যন্ত স্নান হয়নি, স্নান করতে যাব। এতক্ষণ আমি কি করছিলাম জানো, জানলার এই চ্যানেলগুলো না খুব ধুলো বসে গিয়েছিল, সেই চ্যানেলগুলো আমি পরিষ্কার করছিলাম। তো ওই জন্য দেরি হয়ে গেল। এখন বাজছে প্রায় 11:15। আর এখন এবার আমি রান্নাঘর পরিষ্কার করব। তারপরে তোমার সবজি এনেছে অনেক, ওই সবজি পাতিগুলো সমস্ত ধোবো। তারপর আমি স্নান করতে যাব, তার আগে ঘরটা একবার ঝাড়ু দিয়ে দেবো। এই তো সকালের কাজ। সকাল থেকে আমাদের খালি কাজ দেখানো, আর কিছু না। কারণ আমরা ঘরে হাউস ওয়াইফ, সারাক্ষণ তো কাজ করছি, সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। তো আজকে হচ্ছে, কালকে তো পুজো করতে গিয়েছিলাম, আজ হচ্ছে শনিবার। তো কালকে বাজার করতে যেতে পারিনি, ওই জন্য আজকে বাজার গেল। কাল তো সকাল সকাল চলে গেছিলাম পুজো করতে। তো চিন্টু বাবা বললো তাহলে আজকে বাজার যাই। কালকে গেলেও হতো, কিন্তু কালকে রবিবারের বাজার তো খুব ভিড় বাজার, ভালো ফ্রেশ মালটা পাওয়া যায়। কিন্তু আমার কালকে একটুখানি প্রোগ্রাম আছে, তো ওই জন্য আমি আর কালকে বললাম বাজার টাজার যদি আনো না তো আমি সামাল দিতে পারবো না। ওই জন্য তুমি আজকে বাজারটা এনে দাও, আমি সমস্ত কিছু ধুয়ে রেখে দিই, তারপর না হয় ইয়ে করবো। কালকে শুধু রান্না থাকবে, অতটা ঝামেলা হবে না। তো ওই জন্য সকাল সকাল বাজার এনে দিয়েছে। 11:15 বেজে গেছে, আর এখন আমার ঘরে কোনো কাজ হয়নি। তোমাদেরকে এইটা আপডেট দিয়ে দিলাম। তাহলে সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সমস্ত সবজি ধোয়া হয়ে গেছে। এখানে কয়েকটা মাছ বার করে রাখলাম, আজকে রান্না করব। এটাও কালকে হবে, এটা কালকে হবে, এটাও কালকে হবে। আর এখানে আছে সমস্ত রকম সবজি। এটা কালকে না পরশু দিনকে চিন্টুর বাবা নিয়ে এসেছিল, আর একটু শাক নিয়ে এসেছিল, যেটা আজকে করব। আর এখানে আছে সমস্ত রকম সবজি। এখানে আছে মটরশুঁটি, কাঁচা লঙ্কা, রসুন, আর এখানে আছে ধনেপাতা। আর এখানে চিন্টু স্কুল থেকে চলে এসছে, তো একটুখানি খিদে পেয়েছিল, তো একবারে বসিয়ে দিলাম। একটু ওদেরকেও স্যুপ বানিয়ে দেবো, আর এটা স্টু করে রেখে দেবো, তাহলে ওদের দিনেও হয়ে যাবে। মাছ এখানে তুলে রেখেছি, সেই মাছটা আমাদের জন্য হবে। আর আমার ছোটো বোন ফোন করেছিল, ওই জন্য আমি ক্যামেরাটা অন করতে পারিনি। সমস্ত ধুয়ে টুয়ে কাটাকুটি করে এটা বসিয়ে দিলাম ওর সঙ্গে কথা বলতে বলতে। আর এখন আমি ক্যামেরাটা অন করলাম। তাহলে চলো এটা বানিয়ে চিন্টুকেও দিয়ে দিই। আর কি বলে, তারপরে রান্না বান্না শুরু করব না চান করব এখনো পর্যন্ত জানি না। তো দেখা যাক। লড়াইটা দেখাতে পারলাম না, এরা দু ভাই যে কি লড়াই করে সেটা আর একটু আগে যদি আমি ক্যামেরাটা অন করতাম দেখাতে পারতাম। কি হলো? কিছু না। গজব তোরা আছিস। রিন্টু যা ধরেছিল না তোকে, ভাবলাম আজকে ভিডিওটা করব, কিন্তু হলো না। চিন্টুকে কাজ দিয়ে দিয়েছি, দেখো মটরশুঁটি ছাড়াচ্ছে। ওই জন্য ইয়ারফোনটাও দরকার ছিল, কিন্তু রিন্টুর কাছে নিতে পারলো না। আর হ্যাঁ, তাহলে কি জন্য ঝগড়া করছিলিস? চুরি করলি নাকি? না, ও কানেক্ট করে নিয়েছিল ওটার সাথে। ওখান থেকে অ্যাপটা ডিলিট করে ব্লক করে দিলাম। এই দেখো এখানে স্যুপ হচ্ছে। স্যুপটা হয়েই গেছে, কুকার থেকে নামিয়ে আবার কড়াইয়ে ঢেলে একটুখানি সস আর একটু অ্যারারুট দিলাম। সসটা দিলে কি হবে, একটু টমেটো সসের মানে ইয়েটা আসবে, স্বাদটা। আর আজকে না অনেক কিছু সবজি আছে, ওই জন্য আমি আজকে আর বেশি কিছু রান্না করব না। এখানে ডাল আছে, এটা
পরশুকার ডাল আছে, এটা কালকার ডাল আছে, আর এখানে এই যে ডিম আর আলু, কালকে বিরিয়ানির ডিম আর আলু আছে। এটা ভাবছি একটুখানি মশলা দিয়ে একটু ঝোল করে দেবো, রাতে হোক দিনে হোক খাওয়া হয়ে যাবে। আর এখানে ভাত আছে, ভাতটাও কম বসাতে হবে। এটাও একটুখানি মিক্স ভেজ আছে, যেহেতু পরশু দিনকে খেলাম না, এটা দইটা আছে, এখানে মিক্স ভেজ আছে, কালকে খেলাম না রয়ে গেল। আর এখানে একটু কচুর তরকারি আছে, সেদিনকে একটু খেয়েছিলাম আর একটু আছে, এটাও গরম করব। আর এখন করব খালি একটুখানি সর্ষে শাক, যার জন্য এখানে কেটে রেখেছি একটুখানি কুমড়ো, আলু আর একটু মূলো, জানি না কেমন করে করব, এটা আমি নিজের মন থেকেই করব। আর এখানে সর্ষে শাকটা কেটে একটু নুন দিয়ে মেখে রেখেছি, কারণ যা বাজে একটা গন্ধ বেরোয় না এর থেকে, এটা ভালো করে ধুতে হবে, ওই জন্য এটা নুন মেখে রেখে দিয়েছি। এগুলো সব ঢোকাতে হবে, মাছ মাংসগুলো ফ্রিজে ঢোকালাম, খালি সবজিগুলো বাকি আছে, দেখি সময় পেলে আমি গুছাবো, নাহলে চিন্টু বাবাকে বলবো গুছিয়ে দিতে। আজকে রান্নাটা করে তারপরেই যাব স্নান করতে, চিন্টু আজকে পুজোটা করে দেবে। আর দেখো কতটুকু হলো সর্ষের শাকটা, মানে এটা ভালো করে ধুয়ে নুন দিয়ে আর চিপে যত রস ছিল সব বার করে দিয়েছি, গন্ধটা একটু কমেছে। কি বাজে গন্ধ, এর আগের দিন করেছিলাম বেটে, ভালো লাগেনি খেতে, কীরকম গন্ধ যেন গরুর পেচ্ছাপের মতো। কেন যে আনে ওইটুকু শাকটা খাওয়ার জন্য আমার সঙ্গে সকালবেলা অশান্তি হয়েছে। সেদিনকে তোমরা শুনেছো আমি বলেইছি যে একদম শাক আনবে না, সেদিনকে ব্রোকলিটা শাকটা নিয়ে এসছে। কি যে করি না, শোনেই না কথা, একদম শোনে না। আর এখানে আমি ইলিশ মাছটা করবো, তার জন্য মশলা বাটা হয়ে গেছে, সর্ষে, দই। কটা ডিম আছে? চারটে, তাহলে নিয়ে নে, কারণ 3টে ডিম করে দেবো। চিকেনও আছে না, আলু ওটা। আজকে আবার ভাতটাও বসানো হয়নি, ভাতটাও বসিয়ে আলুটা মিশিয়ে দেবো। আর যেভাবে শাকটা করছি সেভাবে আমি কোনোদিন করিনি, এর আগের দিন আমি বেটে করেছিলাম, কিন্তু সেদিন খুব একটা ভালো হয়নি, এর একটা উগ্র একটা গন্ধ আছে যেটা একদম সহ্য করা যায় না। তো প্রথমে সবজি কেটে নিয়েছি, এতে দিয়েছি কুমড়ো, আলু আর একটা মূলো, ভালো করে ভেজে নিয়ে এতে সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে তারপরে এতে একটুখানি রসুন বাটা দেবো, রসুন মানে কাঁচা লঙ্কা রসুন একসঙ্গে বাটা হয়েছে, তারপর শাকটা দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নেবো। আজ আর বেশি রান্না নেই, সর্ষে বাটা দিয়ে মাছটা করে নিলেই হয়ে যাবে, তারপর আমি চলে যাব স্নান করতে। আর তোমাদের মধ্যে অনেকেই হয়তো ভাববে ডাক্তার দেখিয়ে এলো, বললো সেদ্ধ খাবো, কোথায় সেদ্ধ খাচ্ছে, কি করে সেদ্ধ খাবো, মুখে রুচছেই না সেদ্ধ, তারপরে আবার এইসব মাছ আনছে, এগুলো সেদ্ধ কি করে করব, এগুলো বেশ একটু রসিয়ে বসিয়ে না করলে খেতে ভালো লাগে বলো? তো হবে না আমার দ্বারাই একদম সেদ্ধ খাওয়া, চলো যা হবে দেখা যাবে পরে। হয়ে গেছে, রান্না করে স্নান করতে চলে গিয়েছিলাম, এবার তোমাদেরকে একবার দেখাবো, দেখিয়ে নিয়ে আমরা খেতে বসে যাবো। তাহলে আজকে কি কি রান্না হলো চলো একবার দেখে নাও। এটা কচুর তরকারি ছিল আগের, সেটা গরম করলাম, এটাও ডালটাও ছিল কালকার রাতের, গরম করলাম। আর এখানে করেছি আমি আজকে সর্ষের শাক, আর শাকটা এত সুন্দর হয়েছে না, মানে আমি যতবার শাক রান্না করেছি সবেতে ফেল, এই আজকার শাকটাই আমি পাস করেছি। আর যারা যারা সর্ষের শাক খেতে ভালোবাসে না, আমি বলছি এরকম করে রান্না করে দেখো, খেতে ভালো লাগবে। আর এখানে মিক্স ভেজটাও গরম করেছি, দেখো গরম করার সবজি আজকে কত, এইটাও গরম করা, ডাল গরম করা, কচু গরম করা, এগুলো হচ্ছে সব আগের সবজি, চাটনিটাও হচ্ছে আগের। আর আজকে হয়েছে
এই যে চিন্টুদের জন্য চিকেন স্টু কাম স্যুপ, আর হচ্ছে এখানে হচ্ছে আমাদের ইলিশ মাছ আর সর্ষে শাক, এই তিনটে হচ্ছে আজকাল। আর এখানে গরম গরম ভাত। ওটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার বিকেলবেলায় দেখা হচ্ছে। এই দেখো কার্ড দিয়ে গেল শিখা দিয়ে এসে, শিখাদির সঙ্গে গল্প করছিলাম সারা সন্ধ্যেটা। শিক্ষাদি আর অভিজিৎদের সঙ্গে গল্প করে কেটে গেছে, ওই জন্য আমি ইয়ে করতে পারিনি, ক্যামেরাও অন করতে পারিনি। কার্ডটা দেখাও, খুব সুন্দর কার্ডটা বানিয়েছে। চিন্টু, 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 এ বাবার খাবারটা এনে দে তো, নাগেটসটা আছে আর ইয়েটা মোমোটা আছে, দে। কার্ডটা দেখাও, এখানে বন্ধুদেরকে দেখাও কেমন কার্ড। খুব সুন্দর, দারুণ কার্ড। একদম আই বড় ভাত থেকে নেমন্তন্ন, 3 দিন বরযাত্রী, সমস্ত কিছু। বরযাত্রী, আই বড় ভাত। ই মা, তুই মগে করে স্যুপটা দিবি এরকম গজব। রাখ, রেখে দে, এখানে রেখে দে, রেখে দে, বাবা কার্ড দেখছে। হ্যাঁ রাজশ্রী, তুমি সেদিনকে বলছিলে না যে রিন্টুও নিয়ে নে আর চিন্টুও নিয়ে নে, তুইও নিয়ে নে আর রিন্টুকেও দিয়ে দে নাগেটস আর উইংস আর ইয়ে মোমো। জানুয়ারি মাসে আরেকটা নেমন্তন্ন পেয়ে গেলাম, আবার সাজু গুজু আনন্দ। আর সব থেকে বড়, আমি 3 দিন ব্লগ বানাবো, আবার একটা বিয়ে ব্লগ। আর এইসব খেয়ে তো সবার পেট ভর্তি হয়ে গেছে। আর এখন রাত্রেবেলায় কি হবে জানি না। ও সকালবেলায় ডিমটা করতে ভুলে গিয়েছিলাম, রাতে ডিমটা করব। আর রুটি এনেছে, খাবো না তো, খা খা খা। আর স্পেশাল টিফিন। চিন্টু বাবা বললো আর ডিমের তরকারি করতে হবে না, কারণ এটা ওটা খেয়েছে, পেট ভর্তি হয়ে গেছে, যা আছে তা দিয়েই হয়ে যাবে। তো চিকেন স্টু আছে, এদেরকে দিয়ে দেবো, আর 1 পিস মাছ আছে, আমি খেয়ে নেবো। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো, টাটা, বাই বাই, গুড নাইট, খতম।